নমস্কার, তোমাদের সবাইকে স্বাগতম। আজকে যে ভিডিওটা নিয়েছি সেটা 31 নম্বর থেকে। 31 নম্বর প্রশ্নটা বলেছে, দক্ষিণ পূর্ব এশিয়ার চুক্তি সংস্থা বা সিয়াটো প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? এ 1949 খ্রিস্টাব্দে 2 সেপ্টেম্বর, বি 1951 খ্রিস্টাব্দে 1 সেপ্টেম্বর, সি 1954 খ্রিস্টাব্দে 8 সেপ্টেম্বর, ডি 1955 খ্রিস্টাব্দে 9 নভেম্বর। এখানে অ্যান্সার হবে সি 1954 খ্রিস্টাব্দে 8 সেপ্টেম্বর। পরের প্রশ্ন 32 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে বাগদাদ চুক্তি নাম পরিবর্তন করে সেন্টো করা হয়? এ 1955, বি 1959, সি 1962, ডি 1970। অ্যান্সার হবে বি 1959। 3 নম্বর প্রশ্ন, মধ্যপ্রাচ্য প্রতিরক্ষা সংস্থা বা ন্যাটো কত খ্রিস্টাব্দে গঠিত হয়? এ 1955, বি 1956, সি 1967, ডি 1968। আনসার হবে এ 1955। 34 নম্বর প্রশ্ন, সোভিয়েত ইউনিয়ন ওয়ার্স চুক্তি গঠন করে? এ 1955 খ্রিস্টাব্দে 25 জুন, বি 1957 খ্রিস্টাব্দের 5 মে, সি 1955 খ্রিস্টাব্দের 14 মে, ডি 1955 খ্রিস্টাব্দের 8 জুন। এখানে অ্যান্সার হবে সি 1955 খ্রিস্টাব্দে 14 মে। পরের প্রশ্ন, ওয়ার্স চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? এ সোভিয়েত ইউনিয়ন, বি মার্কিন যুক্তরাষ্ট্র, সি ব্রিটেন, ডি ফ্রান্স। অ্যান্সার হবে সোভিয়েত ইউনিয়ন। 36 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে কঙ্গো সমস্যার ঘটনা ঘটে? এ 1955, বি 1959, সি 1960, ডি 1962। এখানে অ্যান্সার হবে 1960 খ্রিস্টাব্দে। 17 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের ঘটনা ঘটে? এ 1960, বি 1962, সি 1964, ডি 1967। অ্যান্সার হবে বি 1962। পরের প্রশ্ন, সোভিয়েত ইউনিয়ন বা মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আংশিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি বা পিটিবিটি স্বাক্ষরিত হয় কবে? এ 1963 খ্রিস্টাব্দে 5 আগস্ট, বি 1963 খ্রিস্টাব্দে 1 সেপ্টেম্বর, সি 1964 খ্রিস্টাব্দে 8 সেপ্টেম্বর, ডি 1965 খ্রিস্টাব্দে 5 আগস্ট। অ্যান্সার হবে এ 1963 খ্রিস্টাব্দে 5 আগস্ট। পরের প্রশ্ন 39 নম্বর দাগের,
সল্ট ওয়ান স্বাক্ষরিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? এ 1972 খ্রিস্টাব্দে, বি 1963 খ্রিস্টাব্দে, সি 1968 খ্রিস্টাব্দে, ডি 1973 খ্রিস্টাব্দে। এখানে অ্যান্সার হবে এ 1972 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, সল্ট টু স্বাক্ষরিত হয় কোন খ্রিস্টাব্দে? এ 1972, বি 1968, সি 1973, ডি 1979। অ্যান্সার হবে ডি 1979। কত খ্রিস্টাব্দে মার্কিন রাষ্ট্রপতি রোনাল্ড রেগান তারকা যুদ্ধ কর্মসূচি গ্রহণ করেন? এ 1980, বি 1981, সি 1983, ডি 1985। অ্যান্সার হবে সি 1983। 42 নম্বর প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে আইএনএফ চুক্তি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে? এ 1987, বি 1988, সি 1990, ডি 1991। অ্যান্সার হবে এ 1987 খ্রিস্টাব্দে। 43 নম্বর প্রশ্ন, 1991 খ্রিস্টাব্দের 31শে জুলাই মার্কিন রাষ্ট্রপতি জর্জ বুশ ও সোভিয়েত রাষ্ট্রপ্রধান গর্বাচেভের মধ্যে স্বাক্ষরিত হয় এ আইএনএফ চুক্তি, বি স্টার্ট ওয়ান চুক্তি, সি স্টার্ট টু চুক্তি, ডি সল্ট টু চুক্তি। অ্যান্সার হবে বি স্টার্ট ওয়ান চুক্তি। 44 নম্বর প্রশ্ন, স্টার্ট এর পূর্ণ রূপ কি? এ স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন টুল, বি স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি, সি স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্যাকটিক্স, ডি স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্যাক্স। অ্যান্সার হবে বি স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি। 45 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে মিখাইল গর্বাচেভ সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হন? এ 1982 খ্রিস্টাব্দে, বি 1983 খ্রিস্টাব্দে, সি 1974, ডি 1985। অ্যান্সার হবে ডি 1985 খ্রিস্টাব্দে। দাতাত শব্দটি এ ফরাসি শব্দ, বি লাতিন শব্দ, সি গ্রিক শব্দ, ডি ইংরেজি শব্দ। অ্যান্সার হবে এ ফরাসি শব্দ। 47 নম্বর প্রশ্ন, প্রথম আন্তর্জাতিক কূটনীতিতে দাতাত শব্দটি ব্যবহার করেন এ মার্শাল, বি চার্লস দ্য গল,
সি কোরাল বেল, ডি হেনরি কিসিঞ্জার। 47 নম্বর দাগের অ্যান্সার হবে বি চার্লস দ্য গল। ঠান্ডা লড়াইয়ের অবসান হয় এ 1980 খ্রিস্টাব্দে, বি 1995 খ্রিস্টাব্দে, সি 1991 খ্রিস্টাব্দে, ডি 2000 খ্রিস্টাব্দে। অ্যান্সার হবে সি 1991 খ্রিস্টাব্দে। 49 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক রাজনীতিতে দ্বিমেরুতার উদ্ভব হয় এ প্রথম বিশ্বযুদ্ধোত্তর পর্বে, বি দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে, সি 80-র দশকের পরবর্তীকালে, ডি ঠান্ডা যুদ্ধোত্তর পর্বে। 49-এর অ্যান্সার হবে বি দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে। 50 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি দ্বিমেরুতার বৈশিষ্ট্য নয়? এ দুটি প্রভাবশালী শক্তির আধিপত্য, বি বকলমের যুদ্ধের প্রবণতা, সি বৈশ্বিক সংঘাতের ঝুঁকি বা প্রবণতা, ডি বিশ্ব শক্তির অস্পষ্ট বিভাজন। 50-এর অ্যান্সার হবে ডি বিশ্ব শক্তির অস্পষ্ট বিভাজন। 51 নম্বর প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক রাজনীতিতে দ্বিমেরুতার উদ্ভবের একটি কারণ হল এ পুঁজিবাদ এবং সাম্যবাদের মধ্যে মতাদর্শগত বিভাজন, বি সামরিক প্রতিদ্বন্দ্বিতাহীনতা, সি ইউরোপীয় আধিপত্য, ডি দুটি প্রভাবশালী শক্তির আধিপত্যহীনতা। 51-এর অ্যান্সার হবে এ পুঁজিবাদ ও সাম্যবাদের মধ্যে আদর্শগত বিভাজন। 52 নম্বর প্রশ্ন, দ্বিমেরুতার অবসান ঘটে এ 60-এর দশকে, বি 70-এর দশকে, সি 80-র দশকে, ডি 90-এর দশকে। 52 নম্বরের অ্যান্সার হবে ডি 90-এর দশকে। 53 নম্বর প্রশ্ন হবে, দ্বিমেরুতার অবসানের একটি গুরুত্বপূর্ণ কারণ হল এ কিউবান ক্ষেপণাস্ত্র সংকট, বি সোভিয়েত ইউনিয়নের পতন, সি পারমাণবিক অস্ত্র প্রসার রোধ চুক্তি, ডি কোনটিই নয়। অ্যান্সার হবে বি সোভিয়েত ইউনিয়নের পতন। 55 নম্বর প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য নীতি হল এ হস্তক্ষেপ, বি হস্তক্ষেপ না করা, সি আগ্রাসন, ডি সামাজিক বিভেদ সৃষ্টি। এখানে অ্যান্সার হবে হস্তক্ষেপ না করা। নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি জোট নিরপেক্ষতার বৈশিষ্ট্য নয়? এ গতিশীল নিরপেক্ষতা, বি ঠান্ডা যুদ্ধের বিরোধিতা, সি মতাদর্শগত মেরুকরণের বিরোধিতা, ডি শান্তিপূর্ণ সহাবস্থানের বিরোধিতা। অ্যান্সার হবে ডি শান্তিপূর্ণ সহাবস্থানের
বিরোধিতা। 17 নম্বর প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হলেন এ ইন্দিরা গান্ধী, বি সুকর্ণ, সি মার্শাল টিটো, ডি জওহরলাল নেহেরু। আনসার হবে ডি জওহরলাল নেহেরু। 18 নম্বর প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের ক্ষেত্রে